জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা আল্লাহকে বিশ্বাস করত? জোরে বলতে হবে। তো মূর্তি পূজা কেন করত? মূর্তি পূজাও করতো আল্লাহকে পাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল। আমরা যে দেব দেবী মূর্তিগুলো তৈরি করি, ইবাদত করি, এগুলোর ইবাদত করি এই জন্য এরা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল, এইদিক তাকাও, কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল খারাপ। তারা মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্য, উদ্দেশ্য ছিল খুবই মহৎ, তরিকা ছিল খুবই খারাপ। যারা ইহুদি ছিল তারা মনে করত উজাইর হচ্ছে আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ। তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেহ নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? আমার ভাইয়েরা, ইহুদিরা উজাইরের ইবাদত করত। তারা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, তারা বলতো আমরাও ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। মক্কার কুরাইশরা 360টা দেব দেবীর পূজা করত, তারাও বলতো আমরা মূর্তি পূজা করি আল্লাহকে পেতে। প্রত্যেকের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। জোরে মাতো, আর জোরে। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। তখন আল্লাহ সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাযিল করে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে আমার অনুসরণের বাইরে যে আল্লাহর ভালোবাসা পাবার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বাইরে থেকে মুসলমান হওয়া যায় না। ওনার আনিত তরিকার বাইরে চলে মুসলিম হওয়া যায় না, আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে যারা বলবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাগুলোর, এই কনসেপ্টের সাথে মুসলমানের আকীদার কোনো সম্পর্ক না আছে। বাংলাদেশে এখন আলেমদের সাথে বাউলদের দ্বন্দ্ব হচ্ছে। একটি কথা আমি বলে দেই, যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি, আপনাদের পরিচিত ভাই জনাব এম এ মালেক সাহেব মাহফিলে উপস্থিত হয়েছে। আমরা তাকে কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। কথা শুনতেছেন ভাই? বাউলদের সাথে দ্বন্দ্ব হচ্ছে না? বাউলদের ধর্ম বিশ্বাস কি জানেন? তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে যে যার ধর্ম পালন করুক, সমস্যা নেই। বলেন নাউজুবিল্লাহ। ওরা লালনের মতবাদ বিশ্বাস করে। ওরা বলতে চায় যে যার ধর্ম পালনের মাধ্যমে স্রষ্টাকে পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা কোরআনের কথার সাথে সংঘর্ষ হয় কিনা? আল্লাহর কোরআনের বক্তব্যের সাথে যার আকীদা ও বিশ্বাসের বক্তব্যের সংঘর্ষ হবে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। পারে? এ বাউলরা হচ্ছে ফাউল।
এই বাউলদের সবচেয়ে বড় নেতা এখন জেলে। জেলে যাওয়ার পর কিছু নাস্তিক বামপন্থী তার পক্ষ নিয়েছিল। আমরাও হুঁশিয়ারি করে দিছি, সাবধান হয়ে যাও। তৌহিদি জনতার নাম শুনলে ভয় পাও, তৌহিদি জনতা রাজপথে নামলে দেশ ছেড়ে পালাবা। আমি ধন্যবাদ জানাই আদালতকে যে তারা সেই কুখ্যাত বাউল নেতাকে জামিন দেয় নাই। সেজন্য আমি আদালত কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আল্লাহর শানে যে বেয়াদবি করেছে সেই কুখ্যাত বাউল, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই আমরা। আল্লাহর শানে বেয়াদবি করা, আল্লাহর শানে বেয়াদবি করা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা, কোরআন বিরোধী বক্তব্য দেওয়া, এটা বাক স্বাধীনতা নয়, এটা ইসলাম দ্রোহিতা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? জোরে মাতো। রাষ্ট্রদ্রোহী বড় অপরাধী না ইসলাম দ্রোহী? আল্লাহর শানে যে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে যে বেয়াদবি করে, সে তো জিন্দিক, ইসলাম দ্রোহী, মুরতাদ। যদি রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড হয়, তার আগে ইসলাম দ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। বলে এটা বাক স্বাধীনতা। এটা বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? যা খুশি তা কি মানুষ বলে না পাগলে? আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, মনে যা আসলো তাই করলাম, এটা কি মানুষের কাজ না পশুর কাজ? তো বাম আর রাম আর নাস্তিকরা পক্ষ নেয় সবসময় নাস্তিকদের। কথা আছে, কাফেরে কাফেরে মাস তুতু ভাই, ঠিক কিনা? আচ্ছা ভাই, বাক স্বাধীনতা কি এই যা খুশি তা বলা যায়? আপনি আপনার শ্বশুরকে বললেন আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? তার মেয়ে আর রাখতে পারবেন? আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, চলবে? শ্বশুর মনে করবে কোন পাগলা হারামজাদার কাছে মেয়ে বিয়ে দিলেন। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা বাড়বে। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কোন মহলকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়। এমনি তো সিট পাবে না 2.5টা না 3.5টা, 3টাও সিট পাবে না। তারপর ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়ে রাজনীতিও চলবে না বাংলাদেশে, থাকাও যাবে না। যা মনে চায় তাই করা কি চলবে? চোর চুরি করছে, পুলিশ ধরবে? কথা বলে। পুলিশ যদি চোর যদি বলে এটা আমার মনের স্বাধীনতা, চুরি করতেই পারি, আমি স্বাধীন মানুষ, মারা যাবে? যারাই বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তার দোহাই দিয়ে প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্পষ্ট বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন, সেই বান্দাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। সেই মুমিন ঈমান আনার পরে যার পিতা মাতা, আত্মীয় স্বজন, দল নেতা, বিত্ত বৈভব, টাকা পয়সা, জীবন থেকেও বেশি আল্লাহ তার রাসূল প্রিয় হবেন, সেই হচ্ছে মুমিন। এর ব্যতিক্রম যার মধ্যে পাওয়া গেল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করলেন, সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। পরীক্ষাটা কত বড় আপনি কল্পনা করার শক্তিও রাখেন না। মক্কায় 13 বছর, হিজরতের আগে দেখা গেছে একই পরিবারে বাবা মুসলমান, ছেলে কাফের।
সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে সম্পদ বিত্ত বৈভব মক্কায় রেখে মদিনা মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। কণ্ঠটা হইল না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই তো এবার বাম পাশে আওয়াজগুলো বন্ধ করো। স্বেচ্ছাসেবক জালিলুল কদর সাহাবী সব হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। বাকিরা চিন্তা করতেছেন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে তখন ধমক চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতাদের সাথে ভাইদের সাথে তোমাদের আদতে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। মুসলমানের রিলেশন হবে ঈমানের ভিত্তিতে। জোরে বলেন আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াতকে আমরা মনে রাখি? কথা বলেন জি না। আমি অবাক, তাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মানবিক। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিবাবে। খ্রিস্টান খেতে পায় না, মুসলমান তারে খাওয়াবে। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিবে। ঘর নাই, ঘর দিবে। কিন্তু কোন মুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমানদের ধর্মীয় কাজে সহযোগিতা তো দূরে থাক, ন্যূনতম সমর্থন দিতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে। সেই পীর সাহেবকে বলবো, আপনি মন্দির বানাতে টাকা দিলেন কেন? আপনি হিন্দুদের ঘর বানাই দিলেন। হিন্দুদের ঘর বানাই দিলে সমস্যা নাই, কিন্তু মন্দির বানাই দিতে কোন মুসলমান পারে না। কোন অমুসলিম। মানবিক বিষয়টা ভিন্ন। ওই বিষয়টা কি ভিন্ন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, অন্যান্য সাহাবীরাও হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। এবার আসলে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ধমক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের চূড়ান্ত ঘোষণা করলেন। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে, মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের টাকা পয়সা, বিত্ত বৈভব, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে মুমিন করে স্বীকৃতি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর এই কথা প্রমাণ দিতে পারছেন। প্রিয় বন্ধুগণ, আরো বাড়বে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? সাহাবায়ে কেরাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা? এই আয়াত নাযিলের পর আর একজন সাহাবী মক্কায় ছিলেন না, সব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। এবং আল্লাহ তার রাসূলের ভালোবাসা তাদের অন্তরে জীবনের চেয়ে বেশি ছিল। এই পরীক্ষা প্রমাণ তারা দিতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একজন সাহাবীর উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে নাম করা সাহাবী ছিলেন জলিলুল কদর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? 100। এই 100 সেরা ধনীর মধ্যে আবার বড় ধনী ছিলেন মুসআব বিন উমাইর। কি পরিমাণ সম্পদ তার ছিল, হাদিস সাক্ষ্য দেয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলবেন। সোনা এবং রূপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন। খাবার হয়ে যাবার পরে মুসআব বিন উমাইর মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন। এই মহান ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার বাবাকে ছাড়তে হলো, মাকে ছাড়তে হলো, ভাইকে ছাড়তে হলো, বিত্ত বৈভব সম্পদ সব ছেড়ে দিলেন। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করলেন।
হাদিস সাক্ষ্য দেয় মুসাব বিন উমাইর ছিলেন বদর যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবী, আর রাসূলুল্লাহর বিপক্ষে ছিল তারই আপন ভাই আমের বিন উমাইর। এক ভাই ইসলামের পক্ষে, আরেক ভাই ইসলামের বিপক্ষে। যেখানে ইসলাম সেখানে রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক এগুলো প্রাধান্য পায় না। রিলেশনের একমাত্র মানদণ্ড হবে ঈমান এবং ইসলাম। এটাই তো আমাদের ইসলামী সভ্যতার মূল ভিত্তি। এর থেকে আমরা যদি সরে যাই, আমরাও যদি বিগত 15 বছর যেগুলো শুনছি নাস্তিকদের মুখে, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মুসলমান। আমরা যখন এগুলো লেবাসদারি দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখে শুনি, তখন আমাদের কলিজায় আঘাত লাগে যে নাস্তিকদের ভাষা আস্তিকদের মুখে কেন? মুখে থাকতে হবে। যদি এটা মুখে না থাকে তা আপনি সব জায়গায় ব্যর্থ হবেন, বড় কারণ জান্নাত পাবেন না, আর দুনিয়া তো আপনি কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবেন না। কথা বুঝতেছেন ভাই? মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করছেন, তার আপন ভাই রাসূলুল্লাহর বিপক্ষে, কারণ সে ছিল কাফের। দিনের বেলা এর কি অবস্থা? এর চেয়ে বেশি অপচয় আছে নাকি দুনিয়া? দিনের বেলা দুপুর বেলা সব লাইট জ্বালাই দিয়েছেন। আমি ভাবছি ফেঞ্চুগঞ্জে বোধহয় কারেন্টের টাকা নেয় না। লাইট গুলো বন্ধ করলে তো মাইকে আওয়াজ বাড়ে। লাইট গুলো বন্ধ করে, এটা তো গুনাহ হবে, অপচয় হবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসাব বিন উমাইরের আপন ভাই বন্দী হলো, সাহাবায়ে কেরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিয়েছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, ভাইরা, সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসলেন, সাহাবীগণ বললেন যে আপনার ভাই পরিচয় পেয়ে আপনার তার হাত পায়ের বাঁধন আমরা ঢিলা করে দিছি। এবার শোনেন মুসলমান, মুসাব বিন উমাইর কি জবাব দিয়েছেন। মুসাব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনেন, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, যে কুলাঙ্গার রাসূলুল্লাহর বিরুদ্ধে হাতে অস্ত্র নিতে পারে, এই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, পরিচয় দেয় না। তার কাছ থেকে উচ্চ মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা? হাদিস সাক্ষ্য দেয় উহুদ ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই 70 জনের একজন ছিল মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধে যারা রাসূলুল্লাহর সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, তাদের কাফন লাগে নাই, গোসলও লাগে নাই, কারণ মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, মুসাব বিন উমাইরের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তে তার দেহটা রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা। সব উৎসর্গ করলেন। মেজ হুজুরকে বসতে বলছেন। কথা শুনতেছেন ভাইরা? হযরত মুসাব বিন উমাইর ওনাদেরকে বসতে বলছেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু উৎসর্গ করে দিলেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও যদি প্রকৃত মুমিন হতে চাই, আমাদের বিত্ত বৈভব, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যতক্ষণ পরিপূর্ণ হবে না, ঈমানের উপর আপনি টিকে থাকতেও পারবেন না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে।
কটা কাজ করে বলবো? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। দুই নাম্বার হচ্ছে ওমান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, ব্যক্তিগত কারণে কোন মুসলমানকে ভালোবাসতে পারে না। পারে? আমাদের দেশের কর্মীরা যে নেতাদের পিছনে ঘুরে, এখানে কি আল্লাহর ভালোবাসা আছে? না। 5 তারিখের পর যে কত নেতা বের হয়েছে বাংলাদেশে, এর কোন ঠিক ঠিকানা নাই। এত অল্প সময়ে কোন দেশে এত নেতা, এটা গিনিস বুকে রেকর্ড হওয়া উচিত। কি বলেন আপনারা? এই উৎপাত আমাদের নারায়ণগঞ্জে বেশি। নারায়ণগঞ্জ তো জানেন আপনারা, একটু ক্রিটিক্যাল এরিয়া। 15 বছর আমাকে খুব মোকাবেলা করে থাকতে হয়েছে। তবে শত্রু যে ও নাস্তিকতায় বিশ্বাসী, ঠিক না? নারায়ণগঞ্জ উৎপাত বেড়ে গেছে। একটু পর পরই দেখি মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে হুজুর চিনবেন না, উনি জেলে ছিল, ওনার নাম হকি স্টিক বল্টু। এইরকম নামই হয় আমাদের দেশে, কথা বুঝেন না? তো পিছে কারা বলে? ওনারা হচ্ছে তার কর্মী, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা, যারা পিছে ঘুরতেছে। ওই রকম মানুষকে এনে মসজিদে 1 ঘন্টা বসে খাসলত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। 3টা খাসলতের প্রথম খাসলত হচ্ছে সুযোগ তার হতে পারে না। আল্লাহ সে কথাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যাবে না। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ওনার উসওয়ার বাইরে, ওনার সুন্নাহর বাইরে কোন ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। আজকে যারা ভণ্ড পীর তারা মারেফতের দোহাই দেয়, বাউলরা মারেফতের দোহাই দেয়, সুফিবাদীরা মারেফতের দোহাই দেয়। সুফিবাদী মানি ওইটা হয় শিরক, নয় কুফর, নয় ভণ্ডামি। কথা বুঝতে পারছি? অনেক পীর সাহেব আমার কথা বুঝে না বুঝে বলে যে আব্বাসী সাহেব পীরি মুরিদের বিরোধিতা করে। যার 14 পুরুষ পিরালি করে আসছে, সে কি করে পীরি মুরিদের বিরোধিতা করে? তরিকত তাসাউফের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না। ইলমে মারিফত ইসলাম এরকম আকীদায় বিশ্বাসীদেরকে আমরা মুসলমান স্বীকার করতে পারি না। রাসূলুল্লাহর তরিকার বাইরে, ওনার অনুসরণের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে কোন ইসলাম জোরে বলতে হবে। এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী যেগুলো আছে, এদের মধ্যে সবচেয়ে বড় শয়তান এখন ফরহাদ মজহার। বড় ভাই যেখানে বোল্ট আউট, ছোট ভাই তো বাঁচতেই পাবে না। কথা বলেন। এই ফরহাদ মজহারকে নিয়ে বহুদিন আলেমরা নাচানাচি করছে, ডানপন্থী পত্রিকা তার লেখা চাপছে, টিভি চ্যানেলগুলোতে সব দর্শনের বই মুখস্থ করে আসে। আধা ঘন্টা আমার সাথে কথা বলার যোগ্যতা তার হবে না। ও কি পড়ছে? দর্শন পড়ছে, দর্শন। পশ্চিমাদের লেখা দর্শনের বইগুলো আমাদের কাছে 2 পয়সা মূল্য রাখে না। ওগুলোতে আমরা ঝালমুড়িও খাইতে চাই না। এই দর্শন করে আসছে আলেমদেরকে চ্যালেঞ্জ করতে, আর কুফরি মতবাদ ছড়ায়। মনে রাখবেন, রাসূলুল্লাহর আনিত দ্বীন ও শরীয়তের বাইরে কোন ইসলাম নাই। তো তারা কি বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে। দ্বীন ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। দ্বীন ইসলামের কোন ভার্সন নাই, প্যাটার্ন নাই, কোন ভাগ নাই। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হতে পারে। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ জানছেন সেটাই ইসলাম।
এটাই হচ্ছে ফাত্তাবিউনি, এই অংশের সঠিক ব্যাখ্যা। জিও তো কইলাম না, বুঝতেছেন? ঘুমাচ্ছেন না আপনারা? ভাঙবেন, রাতেও ঘুমান, দিনও ঘুমান, দুপুর 12টায় জুমা পড়তে গেলে তখনও ঘুমান। শুধু এক সময় ঘুমান না, দাওয়াতে খাইতে গেলে ঘুমাইলে লস হবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? ইসলামের কোন ভার্সন নেই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভাগ নাই, কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তার বাইরে যে থাকবে সে মুসলিম হতে পারে না, সে মুসলিম হতে পারে না, মুসলিম হওয়ার সুযোগ নাই। শুধু ইসলামের মধ্যে থাকলে আপনি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটারে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ পথ দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর ইতাআত বা আনুগত্যের বাইরে ইসলামের অস্তিত্ব কল্পনা করা যাবে না। রাসূলুল্লাহ যা হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করছেন আল্লাহ বদদিন বানায় দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস হলো কেন? মুকাদ্দাস এটা তিনটা এরাব। মুকাদ্দিস, মুকাদ্দাস, মাকদিস। একটা ইসমে ফাইল থেকে, একটা ইসমে মাফউল থেকে, আর একটা জরফে মাকান থেকে। কয়টা? তিনটা। অর্থাৎ যে জায়গায় প্রবেশ করলে মানুষ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ করেছেন। আল্লাহ রাসূলের নূরের কদম লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে ইহুদিরা 2 বছরে 70,000 মানুষকে হত্যা করছে। বাংলাদেশের মুসলমান আলেমদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদের অনুপ্রেরণা লাভ করা। 2 বছরে বম্বিং করে 70,000 মুসলমানের জীবন কেড়ে নিয়েছে ইহুদিরা, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। সহজ কথা, সহজ কথা। আমরা তাদের ঋণ শোধ করতে পারবো? বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনের মুসলমানের নয়, সারা দুনিয়ার মুসলমানের দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা। আমি দীক্ষা যদি গ্রহণ করতে পারতাম তো 200 কোটি মুসলমানের তো গুলি চালাইতে হয় না। পেশাব করলে 50 লক্ষ ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যেত। এক হইতে পারিনি আমরা, এটা আমাদের দুর্ভাগ্য। নূহের বন্যার সময় তা উঠায় নেওয়া হয়েছে, পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আবার কাবাগর নির্মাণ করছেন। কথা বুঝতেছেন ভাই? সেটা ভিন্ন সাবজেক্ট, সেদিকে আর যেতে চাচ্ছি না। রাসূলুল্লাহর মন চাইতো কাবা যদি কিবলা হইতো। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ দেখতে তত ভালো লাগতো। সুবহানাল্লাহ। অচিরে আপনার মন যেটাকে পছন্দ করে সেটাকে আমি কিবলা বানায় দিব। 16 কি 17 মাস হয়ে যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে
একটা মসজিদ আছে, তা বললাম আপনার মন চায় কাবাকে কিবলা বানাই দেই, এখন বানাই দিলাম, আপনার চেহারা কাবার দিকে ঘুরান। আল্লাহর হাবিব যা আদেশ করেছেন সেটা ফরজ হয়ে গিয়েছে, তিনি যা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গিয়েছে, তিনি যেটা পছন্দ করেছেন সেটা দিন হয়ে গেছে, তিনি যা পছন্দ করেছেন সেটা বদদিন হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহর অনুসরণ আনুগত্যের বাইরে কোনো ইসলাম নাই। তিনি ১৫০০ বছর আগে যে দিন এনেছেন, যে শরীয়ত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, তার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, অনুসরণ থাকতে হবে, তাহলে আপনি মুসলমান হবেন, আল্লাহকে রাজি করতে পারবেন। এটাই হচ্ছে সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াতের মূল শিক্ষা। কথাটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে অন্য কোন গোষ্ঠী থেকে, ব্যক্তি থেকে, নেতা থেকে, মতবাদ থেকে ভালো কিছু নেওয়া যাবে না। যাবে কেন ভাই? বলতে পারেন তো আপনি, এখনো চলে। বুঝলেন? দেখা যায় একজন হিন্দু পুরোহিত বসে, বৌদ্ধ পুরোহিত, খ্রিস্টান পাদ্রী, আর ফরহাদ মজহারের মতো নামধারী মুসলমান। তো ইউরোপ আমেরিকা দেখে একজন মুসলমানও আছে। তারপর এরা বসে আন্দোলনে পরে আমার হাদিস নাম্বার ১৫,২৬৪। সংখ্যাটা হেরফের হতে পারে, আমি হাদিসটাই শোনায় দিচ্ছি, তো তার সংখ্যা দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। হযরত ওমরের ডান হাতে তাওরাতের কিছু অংশ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেটাকে বাইবেল বলা হয়, এটার সাথে মুসার উপর নাজিল হওয়া তাওরাত আর ঈসার উপর নাজিল হওয়া ইনজিলের কোনো সম্পর্ক নাই। আপনি যদি দূরবীন দিয়েও খুঁজেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে আল্লাহর কথার একটা শব্দ খুঁজে পাবেন না। বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল যেটা আছে, এটার কিছুই বিশ্বাস করার সুযোগ নাই, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, ওল্ড টেস্টামেন্ট ইহুদিদের মোটামুটি স্বামী হবে, একে বলা হয় বাগদত্তা। কি বলা হয়? আর ওই বাগদত্তার ঘরেই ঈসা জন্ম নিয়েছে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উপর কত বড় কলঙ্ক লেপন করছে এবং মরিয়মের চরিত্রে আঘাত করছে, এই হচ্ছে বাইবেলে আছে। তারপর বাইবেলে আছে থিওরি অফ ক্রুসিফিকেশন, যে ঈসাকে শুলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কোরআন বলে না, ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে, লামপুট্টু তুলে ধরছে। যাক, আবার আপনারা আজকে যে শেক্সপিয়রের বই কিনেন না, আমি বলছি যে ঘুম যদি না আসে তো বাইবেল না পড়া শেক্সপিয়রের নাটক পড়লে কি হবে? নিরাপদ থাকবেন। না বুঝে তো আবার আপনারা বেহুশ হয়ে যাবেন, সমস্যা কি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? হযরত ওমরের হাতে তাওরাতের অংশ। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমি ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বক্তব্যে রাসূলুল্লাহ কতটুকু নারাজ, তুমি কি তা দেখো না? হযরত ওমর যখন টের পেলেন আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন করি, যদি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলাম আর সুন্নতের বাইরে নবী মুসার কিছু নেওয়া না যায়, নবী ঈসার কিছু নেওয়া না যায়, তাওরাতের কিছু নেওয়া না যায়, যে বিরোধিতা করবে সে মুসলমান তো না, বরং কাফের। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, আল্লাহ বলে দিয়েছেন যদি আনুগত্য থেকে তারা মুখ ফিরায় নেয়, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের আর আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কথাগুলো বুঝে আসলো? এর ক্ষেত্রে আল্লাহ হয়তো বা মাফ করবেন, আপনি পুরোপুরি আমল করতে পারেন নাই, সেটা মাফ পেতে পারেন, কিন্তু যদি সন্দেহ করেন, অস্বীকার করেন, আপনি মুসলমান হতে পারবেন না। কথাগুলো বুঝাতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম বিরোধিতাকারী মুসলমান হতে পারে না, কাফের হয়ে যায়।
কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত ঈমানদারদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা বা সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারবে না। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, বলেছেন, সব ধারণ করে কোরআন আর সুন্নাহ। সে কোরআনকে বিশ্বাস করতে হবে। বুঝেন, আপনারা এগুলো শোনেন, বুঝেন, আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, মা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর পক্ষে থাকতে পারবে? যদি পার্লামেন্টে বিল পাস করেন কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বিপক্ষে যায়, ওই সিদ্ধান্ত মানা যাবে না। আমরা তো সংস্কার, আমি কোনটা চাইছি, আমার কথাটা কেউ বুঝতে চায় নাই। আপনারা কি সংস্কার করছেন দেখছেন, আপনারা 15 মাস চলে গেছে, শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হচ্ছে, হয়ে গেছে কিনা জানি না, হচ্ছে, এখনো হয় নাই, হবে হবে আল্লাহ ভালো জানেন। নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা তাও আমরা জানি না, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ দেশি বিদেশি চক্রগুলো বাংলাদেশের পরিস্থিতিকে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা কিন্তু শুধু দেশ হারাবো না, জাতিসত্তাও আমাদের বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? এখন মনে করেন সংস্কার হয়েছে, কিছু কথা বলেন। 9 মাস বসছে ঐক্য মৈত্য কমিশনে। কয় মাস? 9 মাস। 9 মাস বসে 88টা বিষয় একমত হয়েছে। কয়টা বিষয়? 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট একমত হইতে পারে নাই। কথা বলেন। আরে বাবা, 54 লাখ টাকার চা বিস্কুট খাইছো 9 মাসের মিটিং এ, কিছুই তো করতে পারলা না। কোন সংস্কার লাগবে না, শুধু একটা সংস্কার করো, সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। সংস্কার লাগবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি। ছিলাম, ইসলামী রাজনৈতিক দল ছিল, বিএনপি ছিল, অন্যান্য দল ছিল, এনসিপি ছিল। আমরা একটা সংস্কার করলেই পারতাম যে আমাদের সংবিধানে থাকবে যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোনদিন সংসদে পাস হবে না। এর চেয়ে বড় কোন সংস্কার আর হতো না, ঠিক কিনা ভাই? তাহলে কোরআনের সিদ্ধান্তের বাইরে কোন মুসলমান তা মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া চাই সবার জন্য। আপনারা এখানে আমাদের যারা ছিলেন সবার জন্য দোয়া চাই, বিশেষ করে কাজী বদরুদ্দোজা সাহেব, এই ক্লাসে মাশাআল্লাহ সভাপতি, কাজী সাব্বির আহমদ সাহেব, আরে ওনার একটা চেয়ারও দিলেন না, সহসভাপতি। তার মানে কি, যার নাই মন্ত্রীগতি সে হয় সহসভাপতি? এটা কি কথা বলবো? চেয়ার তো দিবেন বসতে। তারপরে যুবকদের জন্য বাগমারা ইসলামী যুব সংঘের আমার কলিজার টুকরা যুবকগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামীকাল সিলেট আলিয়া ময়দানে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে মহাসম্মেলন হতে যাচ্ছে। আলিয়া মাঠে যাবেন না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন, আল্লাহ কবুল করবেন। নিয়ত করেন।
বলেন ইনশাআল্লাহ যাবো। হাত নামান। ইনশাআল্লাহ আসার পরপরই আমি থাকবো। আগে যাবেন, আগে ফিরবেন। আমি দোয়া চাই এম এ মালিক সাহেবের জন্য, এবং আমি শুনতে পেরেছি জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিনিধি কে আছে? আপনি? আচ্ছা আচ্ছা, ক্যান্ডিডেট আসে নাই, উনি আসছে, দোয়া করবেন তার জন্য। একটু দোয়া চাইবে এম এ মালিক সাহেব। উঠতো না বা উঠতো না বা আমার নাম তো খাও। আসসালামু আলাইকুম। আজকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি আন্তর্জাতিক খ্যাতি উনি সারা বিশ্বে ওনার একটা পরিচিতি আছে। আজকে ওনার কাছে আসছে স্পেশালি এই ফেঞ্চুগঞ্জে আমাদের মুরব্বিয়ান উলামা একরাম যুবক ভাইরা আপনাদের সাথে একটা পরিচয় হওয়ার জন্য আসছে, এবং আজকে বাগমারাতে আসছি। আজকে আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি খুব অসুস্থ, বেগম খালেদা জিয়া, উনি আমাদের বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা। একটা মা অসুস্থ হলে পরিবার কেমন হয় এটা আপনারা বুঝতেই পারতেছেন। আমি আপনাদের সন্তান এই দক্ষিণ সুবা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে দানের শীষে গণভোটে আমি এমপি পদপ্রার্থী। আপনাদের কাছে দোয়া কামনা করছি, এবং আমার নেত্রীর জন্য আজকে হুজুরকে বলবো আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এবং তারেক রহমান আপনাদেরকে সালাম দিয়েছেন, হুজুরকেও দিয়েছেন, আপনাদেরকে দিয়েছেন, আপনারা ওয়ালাইকুম সালাম বলেন। আলহামদুলিল্লাহ। একটা কথা আমি প্রমিস করে যাই, এই রাস্তায় আমি আসার খুব কঠিন একটা রাস্তা, আমি এটা জীবনে চিন্তা করতে পারি। আমি যদি ইনশাল্লাহ এবার দানের শীর্ষে বিএনপি যদি সরকার গঠন, আর দানের শীর্ষে যে আমি আপনার এলাকার আমি গণভোটে আপনাদের ভোটে যদি আমি এমপি হইতে পারি, আমি ওয়াদা করে গেলাম প্রথম আপনার এই রাস্তাটা আমি এখানে করে দিব আপনার এলাকার সন্তান হিসাবে আপনাদের উন্নয়নে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে চাই, এবং এবং দিন ইসলামের জন্য কাজ করতে চাই, তারেক রহমানের 31 দফার জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ তাআলা যেন কবুল করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইগণ, আমি ওয়াজে এখানে ডেফিনেটলি আমি শরীর খুব ইনশাআল্লাহ এটা সভাপতি সাহেবের সাথে আলাপ করে এটা করবো। তবে ইসলামের পক্ষে আমরা যেটা আল্লাহর সংবিধানে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করবো, যেটা হুজুর বলেছেন এটা অলরেডি সংবিধান থেকে তারা রিমুভ করে দিছে, এটা যাতে আগামী সংসদে আসে, এটা প্রথম আমি নিজেও প্রস্তাব দিয়েছি। আর আজকের এই মাদ্রাসার যে বিষয় যেটা বলছে, আমি ওনাদের সাথে আলাপ করে এটা কিছু হলেও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। মাওলানা ফরিদউদ্দিন আতহার সাহেব কোথায়? মাওলানা ফরিদউদ্দিন সাহেব, মাওলানা ফরিদউদ্দিন আতহার, উনি অধ্যক্ষ এখানে মুহাম্মাদিয়া কামিল মাদ্রাসা, তিনি আছেন। আরো অনেক মাওলানা মহিউদ্দিন সাহেব আসছেন, তাদের জন্য দোয়া করবেন। আমার মেজো ভাই মাওলানা মুফতি ইহসানুল আব্বাসী জনপুরি, তিনি গতবার এসেছিলেন আমি শুনছি রাতে, তো এবারও তিনি খুব সংক্ষিপ্ত কথা বলছেন, আপনাদের সুযোগ করে দিচ্ছেন আমি যেন বেশি কথা বলতে পারি। ইনশাল্লাহ রাতে আবার উনি আসবেন, আর আমি তো ইনশাল্লাহ চেষ্টা করব ফাঁকে যোগে আসতে। ইনশাল্লাহ
আপনি কিছু বলবেন? আসেন ভাই একটু সালাত ও সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা محمد صلى الله يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك سلام محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده يا نبي يا حبيب بلغ العلا عليه وآله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। অনেকের জন্য দোয়া চেয়েছি আমি। আমার স্নেহের আব্দুল নূর মোহন আমাদের যুক্তরাজ্য শাখা তাহরিকে খাদমুল উম্মত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্ব আমি তাকে দিয়েছি, তার জন্য দোয়া করবেন। তার ভাই ইমন এসেছে, দোয়া করবেন। এবং আমাদের মহানগর কমিটির থেকে এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সবাইকে আসুন দোয়া করি। আপনারা রাতে আবার চলে আসবেন, অনেক আলোচক আছে, রাতে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, বাগমারা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 22তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আমিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যেন তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারায় যেতে পেরেছি। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আয় আল্লাহ একবার বা একাধিকবার যেন
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আমিন। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, আর তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। রব্বুল আলামিন, ফেঞ্চুগঞ্জের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আমার যে যুবকটা বেকার আছে তারে কর্ম দাও, যে যুবকের ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। ভাইয়ের আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী জামাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাত একটু আত্মসমর্পণ করুন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন। প্রত্যেকে বাবা মায়ের দোয়া করুন, তওবা করেন, ওরা যাতে তওবা করেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.
সকল স্বেচ্ছাসেবক এবং কমিটির সবাইকে হলিপিটের লাইনে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি আপনারা ব্যারিকেড তৈরি করুন, এখনই হুজুর বিদায় নেবেন। আগে আপনারা পরিবেশ তৈরি করুন, পিন্ডালের ভিতরেও যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও যান। কমিটির সবাই এবং স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই আপনারা লাইনে যান। স্টেজটা দুর্বল আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন দয়া করে। কেউ ওনার শরীরে হাত দিবেন না, ভিতরে মানুষ দয়া করে কঠোর কিছুর চেষ্টা করবেন না। স্বেচ্ছাসেবকরা আমি দেখতে পাচ্ছি ডান পাশ থেকে অনেকে হাত মারাচ্ছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মধ্যরাত পর্যন্ত, তাই এই পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা পেশ করবেন। আপনারা পরবর্তী আলোচনা শোনারও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আব্বাসে হুজুর জাহিরা কি তান হেলিকপ্টার রেডি, এতক্ষণ হেলিকপ্টার রনো আসছিল, আমরা তানরে হুজুরকে বিদায় দিলাম। बात मारा है, बात मारा मटे
আমরা মাহফিলের কাজ নির্ধারিত সময় মতো করব। আপনারা সহকারে আজকে মাহফিলে নির্দিষ্ট বসে করেন। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে হেলিকপ্টারে বিদায় জানানোর জন্য এখন আবার সবাই মাঠে বয়ান শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একটি মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোবাইল পান, আমাদের রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 3টি মোবাইল আমাদের প্যান্ডেল থেকে 3টি মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি 3টি মোবাইলের সন্ধান পান, আমাদের রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন হযরত মাওলানা আলী হুসাইন সাহেব। বাগমারা যুব সমাজের উদ্যোগে বিশাল সুন্নি মহাসম্মেলন, ইসলামী সুন্নি মহাসম্মেলন। আর এই ইসলামী সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি হিসাবে এতক্ষণ আপনাদের সম্মুখে নসিহত পেশ করেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু সাইদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আপনারা এত সময় লাইভ দেখাইছে, এর মধ্যে ভুল ত্রুটি হইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।